দেখো আজকে বাড়িতে ভাবলাম একটু চিংড়ি মাছের মালাইকারি করব। চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে তো নারকেলের দুধ লাগবে, তো নারকেল তো বাড়িতে ছিল না। তো ভাবলাম নারকেল দুধ দিয়ে তো ভালো হয়, টেস্টি হয়, কিন্তু আমি কখনো করিনি। একটু গুঁড়ো পাউডার দুধ আছে, ওটা ছিল বাড়িতে চা করার জন্য। ভাবলাম ওটা দিয়ে করি। আমি দেখেছি অনেক ভিডিওতে অনেকে করেছে, তো আমি কখনো করিনি, আজকে ট্রাই করলাম। প্রথমেই বলি, চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি মাছগুলো একটু বড় হলে ভালো হয়, কিন্তু সাইজটা একটু ছোট হয়ে গেছে। কারণ আমি হট করে বারান্দাতে বসেছিলাম, দেখলাম একটা কাকু নিয়ে যাচ্ছিল, তো ওই কাকুটার কাছ দিয়ে কিনেছি। পাড়াতে আর সেরকম বড় সাইজ নিয়ে আসিনি, বললো ছিল, তো ওগুলো বিক্রি হয়ে গেছে। তো দেখলাম মিডিয়াম, খুব ছোট না খুব বড় না, মিডিয়াম সাইজ। ভাবলাম এগুলো দিয়েই করি, কিন্তু বড় সাইজ দিয়ে করলে একটু দেখতেও ভালো লাগে আর টেস্টটা তো ভালো হবেই। দেখো কথা বলতে বলতে এদিকে রান্না শুরু হয়ে গেল। তোমাদেরকে কি বলবো আর উপকরণ তো, যাই হোক আমার মনে আছে বলছি। প্রথমে আমি পেঁয়াজ বেছে নিয়েছিলাম, তেলের ওপরে পেঁয়াজগুলো দিয়েছি। হ্যাঁ, চিংড়ি মাছগুলো তো আগে ফ্রেশ করে বেছে ধুয়ে মানে একটু হালকা লবণ দিয়েছিলাম আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেশি লবণ মাখালে না মানে কেমন একটা জল টাইপের উঠে আসে, ওর জন্য না একটু হালকাই দিই আমি চিংড়ি মাছে লবণ। রান্নাতে দিয়ে দেবো, প্রবলেম নেই। তো যাই হোক, বেশি ভাজা যাবে না, তাহলে কেমন শুকিয়ে টাইপের যায়। পুরো সিম্পল একটা রান্না, তেমন মানে অনেক কিছু উপকরণ আমি দিইনি। বাড়িতে যা যা ছিল ঘরোয়া সেগুলোই, জাস্ট দুধটা অ্যাড করেছি। যেমনভাবে মানে রান্না করতে গেলে আগে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, তারপরে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু মিট মশলা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, মানে সবগুলোই দিয়ে নিয়েছি অল্প অল্প করে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে হ্যাঁ, আদা রসুন দিয়েছি, সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে অল্প একটু জল দিয়ে আগে ওটাকে ফুটিয়ে নিয়েছি। বেশি জল দেবে না কষানোর টাইমে, ওই জলটা হালকা মানে অল্প হয়ে এসছে। তারপরে আমি কি করেছি, একটু গরম জল করে আগেই আমি দুধটা গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো আমার রান্না কমপ্লিট। আর লাস্ট ফিনিশিংয়ে দেখো একটু ঘি দিয়েছি, তো বলো কেমন হয়েছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, নিয়ে দেখো এবার ঘুমাতে গেলাম। তো ঘরের লাইটটা অফ করে দিয়েছি, আর একটা ছোট্ট লাল লাইট আছে, জিরো লাইট, ওটা জ্বালিয়ে দিয়েছি। পুরো অন্ধকার থাকলে আমার ভীষণ ভয় লাগে। তো এটা ফোনের আলোতে মনে হচ্ছে লাইটটা অনেকটা মানে ইয়ে দেখাচ্ছে, তেজ টাইপের, কিন্তু না, একটু হালকা আছে। ঘুমিয়ে পড়লাম এবার আমি। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ দিয়ে।